হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি দেখাবো আমার ঘরের অবস্থা কেমন থাকে। আর তার আগে বলে নিই, আপনারা সবাই বলেন যে আমাকে এইভাবে কথা বললে ভালো লাগে না, আঞ্চলিক ভাষায় কথা বললেই ভালো লাগে। আপনারা সেটাই বেশি পছন্দ করেন। তাই আজকে পুরো ভিডিওটাই আমি আঞ্চলিক ভাষায় কথা বলবো, মানে কুষ্টিয়ার ভাষায় আমি যেভাবে কথা বলি আর কি। তো কি হয়েছে, ওই সেই মানে বাপ বেটা গেল। আর সবাই কন যে আমার ঘরের অবস্থা এরকম থাকে কেন, সিয়ারের উপর জামা কাপড় থাকেন। দুঃখের বিষয় কি আর কব আপুরা, এই যে সকালে বাপ বেটা চলে যায় 9:30টার সময়, 9:30টার থেকে 4টে পর্যন্ত আমার ঘর গুছানো থাকে, ফিটফাট থাকে। এই কষ্ট করে ঘরটার গুছায় রাখি। 4টের পরের থেকে সকাল আবার 9টা পর্যন্ত আমার ঘরের অবস্থা দেখে আমার মাথার মধ্যে ঘুরায়। একা হাতে ঘর গুছায় কি ঘর গুছানো ঠিক রাখা যায়? আগে ছিল এক সাওয়ালের বাপ, এখন হয়েছে সাওয়াল। 2 দিন পরে আরেকজন আসিতেছে। এবার চিন্তা করেন আমার ঘরের অবস্থা কি থাকবে। আগে ওই বারবার গুছাতাম, বারবার গুছাতাম, বারবার গুছাতাম, ও মা, গুছায় কোনো লাভ হয় না। এ বাপ আইসে তোয়ালেটা ছুঁড়ে মারে বিছনার উপরে, তারপরে প্যান্টটা খুলে রাখে চেয়ারের উপরে। এত নিষেধ করি, এত নিষেধ করি, একটা মানুষের কতবার নিষেধ করা যায় আপনারা কন তো দেখি। আপনারা যে কন যে আমি হচ্ছে কিছু গুছাই না, গুছায় কতক্ষণ ঠিক রাখা যায় কন? আগে ছাওয়াল ঘুমালি রাতে গুছায় রাখতাম, সকালে উঠে আবার যা তাই হয়ে যেত। তাই ভাবিছি যে এখন আর ওই গুছাবো না, একবারে ছাওয়াল আর বাপ গেলি তখন হচ্ছে গুছাবো। তা প্রথমে এই রান্নাঘর দিয়ে শুরু করেছি। রান্নাঘরে থালা বাসন যেখানে যা আছে সব মানে এক হাঁটু হয়ে রয়েছে। এটা দেখলেই মাথার মধ্যে ঘোরায়। তা কি আর করব, আগে তো পরিষ্কার করতে হবে, তারপর নিজেরও খাতে হবে। আর এই যে ডেলিভারি ডেট আগায় আছে না, এই ছোট ছেলেটার যে বের হওয়ার আগে এত হাত পায়ে ধরা লাগছে যে বাবা সোনা তুই বেরো বেরো বেরো, আমি সিজার করাতে চাই না, বেরো তুই বেরো না। এ ঘাপটি মেরে বসে আছে। 2 দিন ব্যথা হয় তো 3 দিনের দিন ঠিক হয়ে যায়। এ কি কব কন তো দেখি। এত হাঁটাহাঁটি করতেছি, এত করতেছি, তাও ওর বেরোনোর কোনো লক্ষণই নাই। কি যে আরামে আছে। ওকে যা, থাক বাবা তুই তোর মতো থাক। তা আজকে আমার একটু পেন পেন হচ্ছিল। তা তারপরেও চিন্তা করছি না, শুয়ে থাকবো না। ডাক্তার কয়েছে যে পেন হইলেও আপনি হাঁটাহাঁটি করবেন, এটা ফলস পেন। যত হাঁটাহাঁটি করবেন, যত কাজ করবেন, সব কিছু করবেন, সিঁড়ি ভাঙবেন, কিন্তু সব কিছুই সাবধানে আর কি। তারপরে আমার হয়েছে হচ্ছে কাশি, কাশির ঠেলায় জান প্রাণ বের হয়ে যাচ্ছে। আর কাশি হবি না কি জনি, এই জাপানের ওয়েদার যে কি ঢং নকশা শুরু করেছে। আজ ঠান্ডা তো কাল গরম, পরশু দিন বৃষ্টি, তারপরের দিন বাতাস, মানে কি যে ঢং রং শুরু করেছে এই জাপানের ওয়েদার। যারা জাপানে থাকে তারাই একমাত্র জানে যে কি অশান্তি। শীত মোটে যাচ্ছেই না। আজ আবার রাঁধতেও হবে। আমি আবার প্রতিদিন রান্না বান্না করি না, ওই ধরেন একদিন রাঁধি তো 2 দিন হয়ে যায় আর কি। ওই 2জন টুনাটুনির সংসার আর কি। আবার অনেকে জিজ্ঞাসা করেন সাত্বিকের কি খাতি দিই। সাত্বিকের দেখা যায় অধিকাংশ দিন আমাদের খাবারটাই খায়, আবার মাঝে মাঝে দেখা যায় ওর পছন্দ মতো খাবার দিই। ওরে জিজ্ঞাসা করি যে তুমি আজকে কি খাবা, তা ও যা কয় তাই দিই। মাঝে মাঝে নিজের পছন্দ মতোও দিই। আমি প্রথমতেই না আমার ছেলের ওই আমাদের খাবারটাই খাওয়াই, ওর জন্য কোনো দিন এক্সট্রা করে খাবার রান্না করা কিংবা কিছু সে তা আর করি টরি না। আর বাড়িতে তো জাপানিজ খাবার দিই না। যেদিনতে যে সাত্বিক পেটে আইছে, মানে বড়টার কথাই করছি আর কি, তো সেদিনতেই ধরেন আমার বাড়িতে কোনো রান্নায় ঝাল টাল দেওয়া হয় না, মানে পুরাপুরি ঝাল বন্ধ। কারণ সবাই কইতো ঝাল খালি ছাওয়ালের কষ্ট হবি, পেটের বাচ্চার কষ্ট হবি। মানে তখন প্রথমটার বেলায় যে যা কইছে তাই শুনেছি, আসলেই কষ্ট হবি মনে হয়, ঝাল খাওয়া যাবে না, এই খাওয়া যাবে না, ইচ্ছা করলেও খাতাম না। তো বড়টার বেলাতেই ধরেন তরকারিতে ঝাল দেওয়া বন্ধ, একেবারেই দিতাম না। ওর বাবা খাতি পারতো না, আর আমি অতটা ঝাল খোর না আর কি। ঝাল হলেও চলে, না হলেও চলে, মানে খুব একটা ঝাল আমি খাতে পারি না। আর এদিকে ওর বাপের কষ্ট হলে ওর বাপ মুখ খুলতো না। সাওয়ালের কষ্ট হবে শুনেছে না, এ যদি শুনতো যে বোর কষ্ট হবে তাহলে কিন্তু দেখতেন, হ্যাঁ একেবারে কুরুক্ষেত্র বাড়িতে যেত। তো যাই হোক না কেন, দ্বিতীয় অর্ডার বেলায় তো আমি মহা জ্ঞানী হয়ে গেছি। ঝাল কি ঝাল আমি চাবাই চাবাই খাই। আসলে প্রথমটার বেলায় আমার ঝাল খাতেও ইচ্ছা করতো না, আমার খালি মিষ্টি খেতে ইচ্ছা করতো, খালি মিষ্টি খেতে ইচ্ছা করতো। আর দ্বিতীয়টার বেলায় আমার মানে মিষ্টি তো চোখেই দেখতে ইচ্ছা করে না, খালি ঝাল খাতি মন চায়, খালি ঝাল খাতি মন চায়।
আপুরে দুঃখের কথা কি আর কব, আমার প্রথম সন্তানের বেলায় আর দ্বিতীয় সন্তানের বেলায় লক্ষণগুলো আকাশ পাতাল তফাৎ। প্রথম সন্তানের বেলায় যা যা হয়েছে দ্বিতীয় সন্তানের বেলায় তা কিচ্ছু হয়নি, পুরাপুরি নতুন লক্ষণ, পুরাপুরি নতুন লক্ষণ। তো এইসব শুনিয়ে টুনিয়ে আমার ওই পরিবারের লোকজন কয় যে তোমার মেয়েই হবি, দেখেও তোমার মেয়েই হবি, কারণ তোমার লক্ষণ এবার অন্য রকম, তাই তোমার মেয়েই হবি। তো কেমনে কই রে ভাই, ডাক্তার কয়েছে যে আমার ছেলে হবি, ছেলে হবি। আর প্রথম প্রথম কথাম যে আমার ছেলে হবি, ডাক্তার কয়েছে ছেলে হবি, তা লোকজন আমারই অবিশ্বাস করে যে কি করে কও যে তোমার ছেলে হবি, তোমার লক্ষ্য নেই, তোমার মেয়েই হবি। তো যাক বাপুরে আর তর্ক টর্ক করি না, বেরোলেই বোঝা যাবে নি যে কী হয়েছে, ছেলে হয়েছে আর মেয়ে হয়েছে। আর যেই আসুক না কেন পৃথিবীতে সুস্থ মতো আসুক, এইটাই আমি আশা করি, আর কিছু আশা করি না। ছেলে হোক মেয়ে হোক সন্তান সন্তানই। তো যাইগে বাপু, যে যেটা মনে করে খুশি হয় থাকুক খুশিতে। তা আমি কি রানবো করতে করতে ফ্রিজটা খুলে দেখলাম যে 9খানা ডিম আছে। তা ভাবলাম ঠিক আছে ডিমই রান্না করি। তো আজকে আপনাকে দেখাবো কী করে আমি রান্না বান্না করি, মানে প্রচুর ফাঁকিবাজি দিয়ে রান্না করি। তাই আমার স্বামীরা সোনামুখ করে খায় নাই, কি লক্ষ্মী একটা স্বামী পাইছি। মাঝে মাঝে নিজের রান্না নিজেই মুখে দিতে পারি না, কিন্তু আমার স্বামীটা আজ পর্যন্ত কইল না যে না গো তোমার রান্না আমি খাতে পাচ্ছি না, কোনো সময় কয় না। আমি বুঝি ঠিকই, কিন্তু কি আর করবে বেচারা, নিজে পছন্দ করে নিয়ে আসলেই এমবাই হয়। তা আমার স্বামী হাড়ে হাড়ে মর্মে মর্মে বুঝতে পারছে যে কি ভুল কাজটাই না করেছিলাম, যে নিজে পছন্দ করে নিয়ে আইছিলাম। এখন কিচ্ছু হলে কারোর কাছে বলতেও পারে না যে আমার বউটা এমন করে, আমার বউটা অমন করে, সব কিছু মুখ বুঝে সহ্য করতে হয়। তো প্রথমে আমি এই যে আলু ছুলে নিলাম, তারপর ডিম ছুলে নিলাম। এই ডিম ছুলতে গেলে আমার চাউলটার কথা মনে হয়, এই কাজ করতে গেলেই আমার চাউলটার কথা মনে হয়, কারণ ছোটোবেলার থেকে তো একা হাতে মানুষ করতেছি। ওই রান্না করতে গেলে আমার পেছ পেছ ঘরে টুল নিয়ে আমার পাশে দাঁড়ায় থাকে, আমার কাজে সাহায্য করে। আমিও ওই রান্না বান্না তারে শিখাই, যাতে আমার বৌমা এসে বলতে পারে না আমার শাশুড়িটা একেবারেই কিছু শিখায়নি। যেমন আমি এখন কই যে আমার শাশুড়ি আমার স্বামীরে কিচ্ছু শিখায় পাঠায়নি, কিচ্ছু শিখায়নি। এই 1 গ্লাস জল ভরেও খাতে পারে না, আমি আসার পরে যেটুকু শিখাইছি আর কি। এই আমার রান্না বান্না দেখে আবার কেউ হাসাহাসি করবেন না। প্রথমে ডিম দিয়ে দিলাম, এখন এই আলুগুলো দিয়ে দেবো, তারপর পেঁয়াজ দিয়ে দেবো, মানে সব একবারে দিয়ে দেবো, যেখানে যা মশলাপাতি আছে সব একবারে দিয়ে নাইড়ে সেড়ে জল ঢেলে দেবো, হয়ে গেল। ও তো সব পেটের মধ্যেই যাবে, তাই না? এত স্বাদ করে রাইনতে কি দেখাবে? ও এমনিও স্বাদ হয় অমনিও স্বাদ হয়, একদিন রাইনতে দেখেন, রাঁধবেন না এবং আমার কথা মনেও করবেন, দেখেন। বিয়ের পর দুঃখের কথা কি আর কব, এই সংসার সংসার করে করে বাপের বাড়ি 2 রাত থাকতে পারিনি। এই যে জাপানে আইছি 2015 সালে, তারপরে একবারই গেছি 2 সপ্তাহ জন্য দেশে, তাও আবার স্বামীর সাথেই গেছি। স্বামীটা কয় ঠিকই যে যাও তুমি 2-3 মাস থাইকে আসো, বাপের বাড়ি থাইকে আসো, কিন্তু কি কন্ত ওই বাপের বাড়ি গেলে আমার রান্নাঘরের দশা কি হবে একবার চিন্তা করে দেখেছেন? আমার স্বামীটা তো এক 1 গ্লাস জল গড়ায়ও খাতে পারে না। এই চিন্তা করতে 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 এই যে 9টা বছর কাটায় দিলাম। আর এখন এখন এই 2 পুলারে নিয়ে প্রথমটা তো হইলো, হওয়ার পরে তার আগে ছিল করোনা, যাতে পারলাম না, তারপরে এইডে হইলো, এইডে হওয়ার পরে বাড়ি কিনলাম, বাড়ি কিনে উঠলাম, উঠার পরে আরেকখান আসলো, এবার আরেকখান হওয়ার পরে সেইটার তো এই টিকা মিকা না দিলে তো এখানকার ডাক্তার আবার ছাড়ে না। আর কিছু ইমার্জেন্সি টিকা আছে যেগুলো না দিলেও নিয়ে যাওয়া রিস্ক হয়ে যায়। সবাই কন আপু আপনার দেশের জন্য মন কাঁদে না, আপনার বাপ মার জন্য মন কাঁদে না। মন কাঁদবিটা কোন সময়, সময়টা তো পাওয়া লাগবি রে আপু, পুরা থাকি দৌড়ের পর। আপনারা মনে করেন যে সারাদিন মনে হয় ভিডিওই করি, ভিডিও করি কি এমনি সাথে 2 টাকা উপার্জন করার জন্য। এবার বলতে পারেন বিদেশ থাকেন, স্বামী এত টাকা ইনকাম করে, আপনার কিসের টাকার দরকার? টাকা দরকারটা না কার কন তো দেখি। এই যে দেশ ছেড়ে বিদেশে পড়ে রয়েছি, বাপ মা আত্মীয় স্বজন সব ফেলায় রেখে বিদেশে আছে কিসের জন্য? এই ছাল পলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য, বাপ মার উজ্জ্বল ভবিষ্যতের জন্য, শ্বশুর শাশুড়ির ভবিষ্যতের জন্য। তা টাকা ইনকাম না করলে হবি? সবাই কন যে জীবনে টাকার কিসের দরকার? টাকার মেলা দরকার আছে রে ভাই। যার টাকা আছে তার দাম আছে, যার টাকা নাই তার কোনো মূল্য নাই। এটা একদম বাস্তব কথা। ওই সব আবেগে গা না ভাসাইয়ে ওই বাস্তবে ফিরে আসেন, বুঝছেন? বলেছিলাম না জাপানের ওয়েদার ঢং নকশা শুরু করছে, এই যে দেখেন সারাদিন স্যাঁতসেঁতে ওয়েদার, বৃষ্টি আসছে। কোনো আক্কেল জ্ঞান আছে আমার স্বামীদের?
এই একখান ছাতিও জুটি নাই, ছেলের মাথার উপর গেঞ্জি দিয়ে নিয়ে চলে আসে। আর এদিকে তো আমার ছেলে বাসায় ঢুকে একেবারে মাথা টাথা নষ্ট হয়ে গেছে, মাম্মা তাকে রেখে রান্না শেষ করে ফেললো। তা যাই হোক, সে আইসে সে নাড়াচাড়া করবে, যেটা তার কাজ আর কি। তা নাড়াচাড়া করলে এবার বলে মাম্মা তুমি নাড়াচাড়া করো, সে দেখবে কি রান্না করতেছি, তাকে আবার বলা লাগলো। এবার বলতে বলতে তার চোখ পড়েছে হচ্ছে ক্যামেরার দিকে, যে মাম্মা কি করতেছে, মাম্মা ভিডিও করতেছে। তা সেও আবার আপনাদেরকে হাই বলে দিচ্ছে, হ্যালো বলে দিচ্ছে, আবার চুম্মাও দেয়। দেখেন সাওয়াল কিন্তু পুরাই একেবারে মার দিকে গেছে। তো যাই হোক, সবাই মনে করতেছেন এই ভোগীযোগী ডিম রান্না কেমন বা হবে, খাতি কি পারবে কি পারবে না, কিংবা কালার কেমন হলো, সবার তো দেখার ইচ্ছা হতে পারে। বিশ্বাস করেন, এই মাত্র 7.5 মিনিটে ডিম রান্না করেছি। এর থেকে সহজ সরল কিংবা এই শর্টকাটে ডিম রান্না আপনাদের কেউ দেখাবি না। মানে সব কিছু দিয়ে মাকায় টাকায় একেবারে জল ঢেলে দেবেন, ফুটলি পরে হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু জানাবেন আমার মতো ভোগীযোগী রান্না কে কে করতে পছন্দ করেন। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো টাটা, বাই বাই।